শাকিব খানের কাছে ক্ষমা চাইলেন নিশু নিজের ভুলের জন্য। হ্যাঁ সাকিবিয়ানরা, মেগাস্টার শাকিব খানের কাছে ক্ষমা চাইলেন আফরান নিশু তার নিজের ভুলের জন্য। তো ভিউয়ার্স অবশ্যই তিনি কি বললো তো অবশ্যই ভিডিওতে আপনাদেরকে বলবো, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আফরান নিশু কি আবারও এই ক্ষমা চাওয়ার এটা অভিনয় করতেছে নাকি? তো এটা কিন্তু আপনাদের প্রশ্ন সাকিবিয়ানরা। আফরান নিশু কিন্তু আগেও এমন করেছে, শাকিব খানকে নিয়ে আজে বাজে কথা বলেছে, তারপর আবার ক্ষমাও চেয়েছেন। 2023 সালে কিন্তু অবশ্যই সুরঙ্গ সিনেমার সময় কিন্তু অবশ্যই শাকিব খানকে নিয়ে কিন্তু অনেক কিছু বলেছে। তো এই কারণে কিন্তু অবশ্যই শাকিব ভক্তরা কিন্তু তার উপর অবশ্যই খেপে গেছে। তো এখনো কিন্তু আবার আজে বাজে কথা বলেছে, আবার এখনো কিন্তু এই যে 2023 সালে কিন্তু ক্ষমা চেয়েছেন শাকিব খানের কাছে, আবার এখনো কিন্তু শাকিব খানের কাছে ক্ষমা চাইতেছেন। আসলে নিশু কি সত্যি সত্যি ক্ষমা চাইছে নাকি এটা তার অভিনয়? নিশু প্রথমে কি বললো তো আমি আপনাদেরকে বলি, এটা একটা ভুল বুঝাবুঝি, এটা খুবই অনাজিত। আমি শাকিব খানকে বলবো প্লিজ এটা নিয়ে আপনি মনে কষ্ট রাখবেন না। নিশু আরো বলেন, এটা কোনো ব্যাখ্যা দিচ্ছি না, আমি খুবই স্পষ্ট এবং দায়িত্ব নিয়ে বলতে চাই, এইটা ভুল বুঝাবুঝি। কেন একজন মানুষকে কেন্দ্র করে কটূক্তি করা কখনোই সেনশন ছিল না, সেটা এখনো নেই, সামনেও থাকবে না। অনেক সময় প্রাসঙ্গিক বা অপ্রস্তিক অনেক কিছুই কথাতে চলে আসে, সেই কথার রেশ ধরে কেউ হয়তো চাইলে যে কারো ঝগড়াটা একটু বাড়িয়ে দেই বা একটু কমিয়ে দেই। আমার জায়গা থেকে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার স্মৃতি আমার নেই, কখনো আমি দেখিও না। শাকিব খানের প্রতি যথেষ্ট সম্মান রয়েছে জানিয়ে নিশু আরো বলেন, যাকে নিয়ে কথা হচ্ছে সে আমার অগ্র ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র, তাকে আমি যথেষ্ট সম্মান করি। আমার যখন সুরঙ্গ রিলিজ হয় তখনও তার প্রতি যথেষ্ট সম্মান দেখে অনেক কথা বলছি। একজন মানুষ যার এত ধৈর্য, ক্যারিয়ার, এত কিছু দিয়েছে ইন্ডাস্ট্রিকে, সে সম্মানটুকুই ডিজার্ভ করেন। ভিউয়ার্স আফরান নিশু কি বললো তো অবশ্যই শাকিব খানকে নিয়ে আপনারা শুনেছেন। তো শাকিব খানের কাছে কিন্তু তিনি ক্ষমা চেয়েছেন। তো তারপর সাকিবিয়ানরা কিন্তু অবশ্যই আফরান নিশোকে নিয়ে কি বললো তো আমি আপনাদেরকে বলি। আফরান নিশো শাকিব খানকে নিয়ে কি বলছেন, শাকিব এসব নিয়ে ভাবই না। আপনার মতো অনেকেই সাকিবের নিন্দা করে, আলোচনায় আসে এবং আসছে। ও এটা নতুন কিছু না, এমনও হতে পারে শাকিব খান আপনাকে চিনেই না, তাই আপনি কেবল সাকিবিয়ানদের কাছে ক্ষমা চাইবার যোগ্যতা রাখেন। একদম ভালো কথা বলেছে এটা। হ্যাঁ ভিউয়ার্স, 2023 সালেও কিন্তু শাকিব খানকে নিয়ে আজে বাজে কথা বলেছে আফরান নিশু, তারপরও কিন্তু শাকিব খানের কাছে আফরান নিশু ক্ষমা চেয়েছেন। তো এখনো কিন্তু আজে বাজে কথা বলেছে, তারপর এখনো কিন্তু আফরান নিশু শাকিব খানের কাছে ক্ষমা চেয়েছেন। তো ভিউয়ার্স অবশ্যই ক্ষমা যখন চেয়েছে তাকে অবশ্যই মাফ করে দেওয়া উচিত। ভিউয়ার্স অবশ্যই শাকিব খানের কাছে কিন্তু আফরান নিশু ক্ষমা চেয়েছেন, তো অবশ্যই আপনারা মাফ করে দেন। তো ভিউয়ার্স এই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও পর্যন্ত, পরের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করতে থাকেন। ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সাকিবিয়ানরা।